যে যেই 12 আঙ্গুল দম কমাইতে পারে তার ইচ্ছার উপর মরণ বাচন এই দুনিয়ার পরে। হ্যাঁ তাই 12 আঙ্গুল দম কোনো ব্যক্তি যদি সাধনা করে কমাইতে পারে সেই ব্যক্তি কেবল সেই জাতের সাথে লয়প্রাপ্ত হতে পারে, তার ইচ্ছার উপর মরণ বাচন এই দুনিয়ার পরে। হ্যাঁ ধন্যবাদ জানাই। আমার কাছেও একটি পয়েন্ট, একটি প্রশ্ন তিনি রেখেছেন। আমি যে বললাম যে রসিকের নাই কালাকাল, সকাল বিকাল সে ইচ্ছা মতো নাও চালায়, আমার রসিক জনার না। নাই বাইন চুয়ায় না, জল উঠে না আমার বাহের পাগলার নাই। এখন একজন রসিক হতে গেলে তার 10টি কর্ম সম্পাদন করতে হয়। সেই 10টি কর্ম কি? সেই 10টি কর্ম যদি আমরা সবাই জানি তাহলে আমরাও একজন রসিকে নিজেকে পরিণত করতে পারবো। আহা। কারণ বলছে এখানে কোনো রসিক নাই, আছে কেবল আমার দয়াল বাবা বাহের পাগল। কেন রসিক নাই কে বলছে? আমার সদে পাগল বৈশা রয়েছে, সেও তো একজন রসিক। আর নাই বললে হবে না। হাজারো মানুষ, কার ভিতরে কি আছে এটা তো আমি নাদান সেটা বলতে পারি না। এমনও অনেক মানুষ গান শুনতে আসে যারা নাকি আমাদের মতো শিল্পীদেরকে কিনা লয়ে যাবো, এরকম তত্ত্বশাস্ত্র ভেদ তাদের ভিতরে বিদ্যমান আছে। তাই এখানে যে রসিক নাই সেটা বলা যাবে না, কারণ কার ভিতরে মালিক কি দিয়ে রাখছে আমরা কেউ সেটা বলতে পারি না। বাবা, মুরগির বাচ্চা ডিম থেকেই তো ফুটে নাকি? মুরগি যখন ডিম পারে অনেকগুলো ডিম একাত্র করে মা বোনেরা কি করে, একটা হাড়ির মধ্যে, একটা পাতিলের মধ্যে কিছু খড় খেটের দিয়ে বাতে বসায়। আমাকে মানিকগঞ্জ অঞ্চলে বলে বাতে বসায়। তো মুরগি কি করে, ওইটার উপরে একবারে পাক ছড়াইয়া বসে। বৈশা জ্বালালি ভাব সৃষ্টি হয়, জালোয়া সৃষ্টি হয়, একটা তাপ সৃষ্টি হয় তার শরীরে। সেই জ্বর থেকে, সেই তাপ থেকে ওই মুরগির ডিমের মধ্যে যখন তাপ লাগে আস্তে আস্তে সেখান থেকে বাচ্চা ফোটে। কিছুদিন পরে সেখান থেকে মুরগির বাচ্চাগুলো ফোটে। তেমনি করে ডিমও তো, কুমিরেও ডিম পারে, কুমিরের ডিম থেকেও কিন্তু বাচ্চা ফোটে। কিন্তু কুমির কি ওই ডিম এরকম ওম দেয় নাকি? না না না, কুমিরের ওম দেওয়ার প্রয়োজন হয় না, এরকম বাতে বসার প্রয়োজন হয় না। কুমির কি করে, কুমির থাকে হলো পানিতে, কিন্তু ডিম পারে হলো টানে এসে মাটিতে এসে যখন ডিম পারে, ডিমটা মাটি দিয়ে ঢেকে রেখে যায়, কুমির পানিতে চলে যায়। সেখান থেকে ওই ডিমের দিকে যখন তীক্ষ্ণ নজরে তাকায়, এই তীক্ষ্ণ নজরে ডিমের দিকে যখন তার নিরিখটা নিক্ষেপ করে, এই নিরিখের কারণে ওই কুমিরের ডিমের মধ্যে একটা তাপের সৃষ্টি হয়, কুমিরের ডিমটা গরম হয়, সেখান থেকে কুমিরের বাচ্চা ফুটে যায়। তদ্রূপ একজন পীর মুর্শিদ, একজন ওলি আল্লাহ, আমার দয়ার বাবা বাহের পাগল, তারা হলো কখন কোন ভক্তকে কোন ভাবে ফায়েজ দিবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। তাই যেমন মুরগিতে ওম দেয়, ওম দিয়া বাচ্চা ফোটাইতে হয়, কুমিরের ওম দিতে হয় না। সে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে বাচ্চা ফোটানোর ক্ষমতা তার আছে। এমনি করে আমার দয়াল বাবা বাহের পাগল, সে যদি চিন্তা করে যে 10টি কর্ম কেউ যদি সাধন করে তাহলে তাকে রসিক হিসেবে গণ্য করতে পারে। আর যদি দয়াল বাবা বাহের চাঁদের একবার দয়া হয়, সে যদি ভক্তের দিকে একবার তার রহমতের নজরে তাকায়, তাকানোর সাথে সাথে তার ভিতরে সে রহমত প্রাপ্ত হয়ে সেই 10টি কর্ম তার আর প্রয়োজন হয় না, অটোমেটিক সে রসিকে পরিণত হয়ে যাইতে পারে। পারে না বাজান? পারে। তাই আমি তো এই জবাবটা 10টি কর্মের কথা এর আগেই বলেছিলাম, আগের মঞ্চে গানের মধ্যেই বলেছিলাম যে রসিক এই পার হতে ওই পার যখন যায়, দেহের 6 জনা তার গুণ টানে আর 10 জনে দাঁড়ায়। 10 জন, সেটা আমি ব্যাখ্যাও করেছিলাম যে 10টা ইন্দ্রিয় তাকে সহযোগিতা করে। 10টা ইন্দ্রিয় যে মালিক আমাকে দিয়েছে, আল্লাহর দেওয়া 10, মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামে প্রভু খেলছে মহারস। সেই আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি যে ব্যক্তি নিজে আয়ত্ত করতে পারে, সেই ব্যক্তি রসিকে পরিণত হইতে পারে। তাই তো বাজা। তার মধ্যে কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, লাহুত, হাহুত, মলকুত, জবরুত,
এই 10টা ইন্দ্রিয়কে যে ব্যক্তি বশ করতে পারে এই 10টি কর্মের মাধ্যমে সেই রসিকে পরিণত হইতে পারে। গান শুনলাম অনেক সুন্দর। আছে বাইরের মানুষ ঘরে, যদি চিনতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডোরে একবার বান্ধ তাহারে। বাবা, সারা জীবন শুনলাম যে আমাকে চিনলেই আমি সেই মালিককে চিনতে পারবো। দয়াল নবীর কাছে সাহাবারা গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর ধর্ম ধর্ম আমরা বলি, প্রকৃত পক্ষে ধর্ম কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে তার নফসকে সেই চিনে তার রবকে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্ত অর্জুন গিয়ে জিজ্ঞেস করলো, প্রভু ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্ম কি? তিনি বললেন, আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিচার্জ করো, তাহলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। একজন দার্শনিক, বিশ্ব দার্শনিক সক্রেটিস নামে একজন দার্শনিক এসেছিলেন। ছাত্ররা গিয়ে জিজ্ঞেস করলো, স্যার ধর্মটা কি? তিনি বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। তাহলে আমি যদি আমাকে চিনতে পারি তাহলে আমার ধর্মকর্ম করা হয়ে যাবে, আমি সেই মালিককে চিনতে জানতে পারবো। আমি তাই জানতে চাই যে বাইরের মানুষ যে ঘরে আছে, এই বাইরের মানুষকে আমি প্রকৃত পক্ষে চিনব কিভাবে, তার রূপ সেকেল কি, সেই বিষয়ে আমাদেরকে একটু জানাবে। যে বাইরের মানুষটা ঘরে আছে সেই মানুষের রূপ চেহারাটা কেমন, সেটা কি আমার মতোই দেখতে নাকি অন্য কোনো রূপ এর মধ্যে আছে, তাকে আমি চিনব কোন সাধনার মাধ্যমে তাকে চেনা জানা যাবে। একটি কথা আপনার কাছে রাখলাম। তবে বলছে যে সবাই যেমন রসিক না, কুল্লে নাফসিন জায়কাতুল মউত। প্রশ্ন করেছিলাম, 9 দরজা বন্ধ করতে পারলে তাহলে আমার পাখি ভিতরেই রয়ে যাবে, আমার ইচ্ছা হলে যাবে, ইচ্ছা না হলে সে আর যাইতে পারবে না। সেখানে একটা কথা বলেছে যে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চির বাস্তব, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এখানে বলে নাই কুল্লে রুহুল জায়কাতুল মউত, প্রত্যেকটি রুহের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রুহের কোনো মৃত্যু নাই। এই নফস মানে হলো দেহ, আমার এই দেহ নষ্ট হয়ে যাবে, দেহ ধ্বংস হয়ে যাবে, দেহের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু রুহের কিন্তু কোনো মৃত্যু নাই। তাই আমি এইখানেই বলছে অলি আল্লাহ লায়েমতু, আল্লাহর অলিরা মরে না। আল্লাহর অলিরাই শুধু মরে না তা না, কোনো মানুষও মরে না, কারণ মানুষের রুহটাও চির জীবন্ত অবস্থায় থাকে, এটা স্থানান্তর হয়, পরিবর্তন হয়, কিন্তু রুহের কোনো মৃত্যু হয় না। তাই সেখানেও বুঝতে হবে। একটি গান শোনাই করা ভাবে। সাক্ষী আছে দুধের ভান্ডারে ধোলাম, সাক্ষী আছে দুধের ভান্ডারে জীবন ভাই, সাক্ষী আছে দুধের ভান্ডারে বাবু ভাই রে, উপরে ভাসে মাখন ছানা, সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিছে না, সরল হয়ে আছে যেই জনা, সাক্ষী আছে দুধের ভান্ডারে ভোলাম, সাক্ষী আছে দুধের ভান্ডারে ভোলাম, উপরে ভাসে মাখন ছানা, সরল হয়ে আছে বেদনা, সরলে গরল মিছে না, সরল হয়ে আছে বেদনা। পদ্ম পুষ্প জলে ভাসে, ওরে দয়াল পদ্ম পুষ্প
জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে ডুবে না জীবন সরকার কত পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে কত কভু জলে ডোবে না। রাজ্য ভাই পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে আরে পদ্ম কখন জলে ডুবে না ওরে ও তার প্রেম নদীতে টগবগ করে রে ভোলা ভাই প্রেম নদীতে টলমল করে রে ভোলা ভাই প্রেম নদীতে টগবগ করে রে ওরে ও তার কাম্ভাবেতে মন মজে না সরল হয়ে আছে যেই জনা সরলে এ গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সাক্ষী আছে তোদের ভান্ডরে টিপু ভাই সাক্ষী আছে তোদের ভান্ডরে ভোলা মনতার উপরে ভাসে মাগন সরল হইয়া আছে যে জনা সরলে এ গরল মিশে না সরল হইয়া আছে যে জনা ভাই জেনে লও বাহের পাগলার কাছে ওরে দীপু ভাই জেনে লও শিবের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না জেনে লও মন ঝিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না বাবু ভাই জেনে লও শিদের কাছে ওরে ভাই রে জেনে লও আমার বাহের পাগলার কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না ওরে হাই রে বুঝি সাপে রোজা রাখছে রে ভোলা ভাই বুঝি সাপে রোজা রাখছে রে ভোলা ভাই রে বুঝি সাপে রোজা রাখছে রে ওরে মন রে সেই জন্যই মাথা তুলে না সরল হয়ে আছে যেই জনা সরলে এ গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা সাক্ষী আছে তোদের ভান্ডরে ভোলা মন সাক্ষী আছে তোদের ভান্ডরে ভোলা মন উপরে ভাসে মাগন সরল হইয়া আছে যে জনা ওরে সরলে এ গরল মিশে না সরল হইয়া আছে যে জনা দেওয়ান মালে ভেবে বলে ওরে হাই রে মা
দেওয়ান ভেবে বলে মজগুরুর চরণ তলে ঠিক করিয়া লউ পাশরা দেওয়ান বলে ভেবে বলে মজগুরুর চরণ তলে কইরালা জওয়ান মালে ভেবে বলে ওরে হাইরে মালে দেওয়ান ভেবে বলে বজ পাগলের চরণ তলে ঠিক কইরা লও মনের বাসনা ওরে ওদার কামন দিতে চর পইরাছে রে ভোলা কামন দিতে চর পইরাছে রে ভোলা কামন দিতে চর পইরাছে রে ওরে ও তার প্রেম নদীতে জলাতে না সরল হয়ে আছে যেই জনা ও সরলে গরল মিশে না সরল হয়ে আছে দেওরা ওরে সরলে গরল মেছে না সরল হয়ে আছে যে জনা বাবা সরলে গরল মিশেরা কেবল সরল হয়ে আছে যে জনা যে ব্যক্তি সরলের দেশে আছে তার কাছে গরলে আর তাকে গ্রাস করতে পারে না তার সাক্ষী আছে দুধের ভাণ্ড উপরে ভাসে মাখন ছায়া। পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখনো জলে ডোবে না তাই যার প্রেম নদীতে টকবক করে তার কাম ভাবেতে আর মন মজে না সে আর কাম নদীতে যায় না সদা সর্বদাই প্রেমের রাজ্যে সে বসবাস করে হুশদার দম নেগাবার কদম সফরদের তন খেলাইন্দার আঞ্জুমান মোরাকাবা মোশাহেদা মোফাশেকা মো আয়না ফানাফি শায়েক ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা বাকাবিল্লার দরজায় যে ব্যক্তি চলে যায় সে সদা সর্বদাই প্রেমের রাজ্যে বাস করতে থাকে সে কামের নদীতে আর কোনোদিন ভাসে না আসে না তাই যে ব্যক্তি সম্মুখ গুরুর সাধনা করে আমার বাহের পাগলের সাধনা করে এই 12টি ক্লাস উত্তীর্ণ হতে পারে সেই ব্যক্তি সেই জাতের সাথে লয় প্রাপ্ত হতে পারে একজন অলি আল্লাহর কাতারে সে আসতে পারে হুশদার দম প্রত্যেকটা দমে তোমার বাহের পাগলের নাম স্মরণ রাখো একটা নামও যেন একটা দমও যেন তোমার মুর্শিদের নাম ছাড়া চলে না যায় নেগাবার কদম নেগা মানে দৃষ্টি কদম মানে পা মুর্শিদের কদমের প্রতি লক্ষ্য রাখো মুহূর্তের জন্য তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ো না সফরদের তন সফর মানে ভ্রমণ তন মানে দেহ নিজের দেহে নিজে ভ্রমণ করা যথা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা খেলাইন্দার আঞ্জুমান আঞ্জুমান পুশিদা মজলিস করা মরার আগে মরে যাওয়া মো আয়না কল্পকে আয়নার ন্যায় পরিষ্কার করা কল্প যখন আয়নার ন্যায় পরিষ্কার হবে তখন ওই আয়াতটা বাস্তবায়িত হবে কুল বিল মুমিনিন আর শিলিল্লাহ মো আয়না ফানাফি শায়েক মোরাকাবা নির্জনে বসে ধ্যান করা মুফাশিকা ওই ধ্যানে মুর্শিদের প্রতিচ্ছবি জাগ্রত করা ফানাফি শায়েক ফানা মানে বিলীন শায়েক মানে পীর বাহের পাগলার প্রতি বিলীন হয়ে যাও মুর্শিদের প্রতি বিলীন হয়ে যাও ফানাফির রাসূল ওই বাহের পাগলকে রাসূলের আসনে আসীন করে বিলীন করা ফানাফিল্লা ইল্লাতে আল্লাহ ফানাতে বিলীন ওই মুর্শিদকে আল্লাহতে বিলীন করা তারপরেও আর একটা স্তর আছে জীবন সরকার যেটার নাম হলো বাকাবিল্লা বাকাবিল্লায় যে ব্যক্তি পৌঁছায় মনসুর হেল্লাস যেমন বলছিল আনা আল হক আমি খোদা সে খোদারেও খোদা কয় নাই তার মুর্শিদরেও কয় নাই রাসূলরেও কয় নাই সে কইছে আনা আল হক আমি খোদা সে বাকাবিল্লার স্তরে পৌঁছে গিয়েছে তাই
জাতের সাথে লয় প্রাপ্ত না হওয়া পর্যন্ত কোনোদিনও সেই বাহের পাগল হওয়া আরে, যাবে না, এরকম রসিক জন হওয়া যাবে না। যাবে না। দেওয়ান মালিক ভেবে বলে বাবু ভাই রে দেওয়ান মালিক ভেবে বলে দীপু ভাই মজগুরু চরণ তলে ঠিক কইরা লও মনের বাসনা দয়া দেওয়ার মানে ভেবে বলে মজগুরুর চরণ তলে কইরাল মনের বাসনা। বাজান মালিক দেওয়া ভেবে বলে মজ গুরুর চরণ তলে রজ্জব ভাই ঠিক করে লও মনের বাসনা। আব্দুল হাই রে কাম নদীতে তোর কইরাছে রে রে তার কাম নদীতে তরে কইরাছে রে শাহিনুর ভাই কবির ভাই রে তার কাম নদীতে তোর কইরাছে রে ওরে ভাই রে প্রেম নদীতে জলাতে না সরল হয়ে আছে যেই জনা ওর সরলে গরমে সরল হয়ে আছে যে জলা ওরে সরলে গরমে না সরল হয়ে আছে যে জলা সাক্ষী আছে দুধের ভাণ্ডরে ভোজন সাক্ষী আছে দুধের ভাণ্ডরে জীবন সাক্ষী আছে দুধের ভাণ্ডরে ওরে তার উপরে ভাসে মাখন ছাড়া সরল হয়ে আছে যেই জোড়া ও সরলে এ গরল মিশে না সরল হয়ে আছে যেই জোড়া ও সরলে গরল মিশে না। জীবন ভাই রজ্জব ভাই বাবু ভাই দীপু ভাই কবির ভাই একবার সরল হয়ে আছে যেই জনা। ধন্যবাদ।